আমরা যারা 11-এ পড়ি, সেমিস্টার 1-এর ইংলিশ পরীক্ষা কমপ্লিট করে ফেলেছি। এরপর জন্য আমাদের রয়েছে সেমিস্টার 2 এর পরীক্ষা। সেমিস্টার 2 সেমিস্টার 1-এর মতো এমসিকিউ মোডে হবে না, তোমরা জানো প্রত্যেকে। সেমিস্টার 2 এর যে সিলেবাসটা একটু টাফ আছে, যেহেতু আমাদেরকে ডেসক্রিপটিভ মোডে পরীক্ষাটা দিতে হবে, তাই একটু টাফ। আমাদেরকে সময়টা অপচয় করা চলবে না। পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই আমাদের সেকেন্ড সেমিস্টার শুরু করে দিতে হবে। তাই সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা জানা অত্যন্ত দরকার, যেহেতু আমরা নতুন। তাই তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কি কি রয়েছে সেটা আমি তোমাদের কাছে খাতায় লিখে প্রেজেন্ট করছি। দেখে নাও, ভালো করে বুঝে নাও যে সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য কি কি আমাকে প্রিপেয়ার করতে হবে। ক্লাস 11 সেমিস্টার 2, টোটাল মার্কস 40, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা। যেটা আমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছি সেখানে যেমন 40টা এমসিকিউ ছিল, এই সেকেন্ড সেমিস্টার কিন্তু এমসিকিউ মোড নয়, ডেসক্রিপটিভ মোডে পরীক্ষাটি হবে। টোটাল মার্কস 40 মার্কসই থাকবে। যে সেকশনগুলো রয়েছে সেগুলো দেখে নিই, ইউনিটগুলো দেখে নিই। প্রথমে যে প্রোজ, যেখানে আমরা ইউনিট 1, অর্থাৎ ইউনিট 1 আমরা প্রোজ পাবো। প্রোজ বলতে গল্প যেগুলো পাবো সেটা কি, সেখান থেকে আছে টোটাল 10 মার্কস। ইউনিট 2 যেখানে ভার্স পাবো, কবিতা, সেখান থেকে আছে টোটাল 10 মার্কস। ইউনিট 3 তে পাবো র্যাপিড রিডার, যেখান থেকে 5 মার্কস। ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে রয়েছে 5 মার্কস। অ্যান্ড ইউনিট 5 রাইটিং, সেখানে আছে 10 মার্কস। এই হচ্ছে আমাদের 40 নাম্বারের টোটাল স্ট্রাকচারটা। গল্প থেকে 10, কবিতা থেকে 10, র্যাপিড রিডার থেকে 5, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5, রাইটিং থেকে 10। এগুলো সবই কিন্তু ডেসক্রিপটিভ মোডে কোশ্চেন গুলো আসবে, কোন রকম এমসিকিউ মোড কিন্তু নয়। এবার ইউনিট 1টা দেখে নি, যে প্রোজ গুলো রয়েছে 10 নাম্বারের জন্য, যে প্রোজ গুলো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে সেগুলো কি। টপিক 1-এ আমরা পাবো দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যাসফিল্ড। টপিক 2-তে থাকছে আলিয়াস জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি। টপিক 3-তে থাকছে অফ স্টাডিজ বাই ফ্রান্সিস ব্যাকন। টপিক 4-এ থাকছে নোবেল লেকচার বাই মাদার টেরেসা। এই ইউনিট 1 থেকে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে সেটা কিরকম না, এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স, এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস। কি বলছে, এই যে 4টা টপিক আমরা পাচ্ছি, এই 4টা টপিক থেকে যে কোনো দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে। সেখানে কোশ্চেন থাকবে 4টি, 4টি 2 নম্বরের কোশ্চেন থাকছে, তার মধ্যে 2টি কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে। 2 into 2 is equal to 4 মার্কস। যেখানে 4 নাম্বার পাচ্ছি আমরা 2টি কোশ্চেনের অ্যান্সার দিয়ে, 4টির মধ্যে 2টি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে হবে। আবার কি বলেছে যে এনি 1 আউট অফ 3 কোশ্চেন্স অফ 6 মার্কস। 6 নম্বর, এই 6 নম্বরের 3টি কোশ্চেন থাকবে। 6 নম্বরের 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটির অ্যান্সার আমাদেরকে লিখতে হবে, লং কোশ্চেন। 1 into 6 is equal to 6 মার্কস। অর্থাৎ আমরা পাচ্ছি কি 6 plus 4 is equal to 10 মার্কস। তাহলে 4টি আমাদের টপিক আছে, 4টি গল্প থেকে টোটাল 4টি শর্ট কোশ্চেন থাকছে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকছে, তার মধ্যে 2টি আমাদেরকে অ্যান্সার করতে হবে 4 নাম্বার। আর 3টি 6 মার্কস কোশ্চেন থাকছে, তার মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হবে 6 নাম্বার। 6 আর 4 হচ্ছে টোটাল 10। এই গেল ইউনিট 1। এবার চলে আসি পরের ইউনিটে, ইউনিট 2 ভার্স রয়েছে। এখানেও 10 মার্কস, উপরে বলেছি 10 মার্কসের। তাহলে টপিক 1-এ কি পাবো, মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। টপিক 2-তে পাবো অ্যান্ড স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলিউ। এই দুটি কবিতা, এখান থেকে 10 মার্কস কোশ্চেন আসবে। ডেসক্রিপশনটা দেখে নিই, এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস। ওই আগেরটার মতোই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো 2টি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হবে। 2 into 2 is equal to 4 মার্কস। আর বলেছে কি যে এনি 1 আউট অফ 2 কোশ্চেন্স অফ 6 মার্কস। 6 নম্বরের 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে হবে 6 নম্বরের জন্য। এখানেও 6 plus 4 is equal to 10 মার্কস। এই গেল ইউনিট 2। নেক্সট চলে আসি ইউনিট 3-তে। কি বলা আছে যে র্যাপিড রিডার 5 মার্কস। এই র্যাপিড রিডার থেকে 5 মার্কস। এখানে 3টা টপিক আছে। দ্য গোস্ট ব্রাহ্মণ টপিক 1 আছে, টপিক 2-তে আছে দ্য গোস্টলি ওয়াইফ, টপিক 3 দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট।
এই 3টি টপিক থেকে আমাদের 5 নম্বরের যে কোনো একটি কোশ্চেন আমাদেরকে লিখতে হবে। ডেসক্রিপশনে কি বলা আছে যে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন্স, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন্স, 3টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। 1 into 5 is equal to 5 marks, 5 নম্বরের জন্য ওই 3টি টপিক থেকে। ইউনিট 3 তে গেল। ইউনিট 4 এ কি বলা আছে? ইউনিট 4 এ আছে নন টেক্সচুয়াল গ্রামার। এখানে কি কি টপিক আছে না, টেন্স আছে, ভয়েস আছে, ফ্রেজাল ভার্বস আছে, প্রিপোজিশনস আছে, ক্লজ আছে, পার্টিসিপল আছে, জিরান্ড আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে। এই এতগুলো টপিক নিয়ে গ্রামার টপিকটা, যেখান থেকে আমরা 5 নম্বরের কিন্তু কোশ্চেন পাবো। এই হচ্ছে আমাদের টপিক 4, যেখানে ডেসক্রিপশনটা কি দেওয়া আছে না, 1 কোশ্চেন অফ 2 মার্কস, একটা কোশ্চেন থাকবে 2 নম্বরের। 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স। কি বলছে যে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড, একটা কোশ্চেন আমাদেরকে লিখতে হবে আউট অফ 2 কোশ্চেন, দুটি কোশ্চেনের থেকে, ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে অথবা এরর কারেকশন থেকে যে কোনো আমাদেরকে একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। এখানে আমরা নাম্বার পাবো কত? 2 নাম্বার। পরের ডেসক্রিপশনটা বলছি কি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন, 0.5 মার্কস ইনটু 6 টু বি অ্যাটেম্পটেড ফ্রম অল টপিকস কভার্ড। এই যে এতগুলো টপিক, যেগুলো ভয়েস চেঞ্জ, টেন্স, ফ্রেজাল ভার্ব, এতগুলো টপিক আছে, সেখান থেকে আমাকে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যেখানে প্রত্যেকটি কোশ্চেন আমরা 0.5 অর্থাৎ হাফ নাম্বার করে পাবো। টোটাল নাম্বার দাঁড়াবে হাফ ইন্টু 6 ইজ ইকুয়াল টু 3 মার্কস। 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। এই হলো গ্রামার পোর্শন থেকে 5 মার্কস। এরপর ইউনিট 5, যেখানে আমরা পাচ্ছি কি রাইটিং স্কিল। টপিকে কি আছে যে প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডস অর ফর্মাল লেটার রাইটিং আর ইভেন্ট রিপোর্ট রাইটিং। আচ্ছা, এখানে রাইটিং এর একটা বিশেষত্ব ব্যাপার আছে কি, যদি আমি প্যারাগ্রাফটা লিখি তাহলে 150টা ওয়ার্ডের মধ্যে একটা কোশ্চেনে অ্যান্সার দিতে হচ্ছে, সেখানে আমরা একটাতেই 10 নাম্বার পেয়ে যাচ্ছি। যদি না চাই তাহলে ফর্মাল লেটার 75টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারি, আর ইভেন্ট রিপোর্ট রাইটিং এটাও 75টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তার মানে আমাকে দুটি রাইটিংও করতে পারি, আমি একটি রাইটিংও করতে পারি, চাইলে আমি প্যারাগ্রাফও করতে পারি, আর তার হলে ফর্মাল লেটার অথবা ইভেন্ট রিপোর্ট রাইটিং, এই দুটি। এখানে নাম্বার ডিভিশনটা একটু দেখে নাও যে 1 into 10, 1 into 10, যেখানে প্যারাগ্রাফ রাইটিং একটা লিখলে আমি 10 নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু যদি আমি প্যারাগ্রাফ না লিখি, ফর্মাল লেটার লিখতে হবে আর ইভেন্ট রিপোর্ট রাইটিং লিখতে হবে, তাহলে 5 + 5 ইজ ইকুয়াল টু 10 মার্কস। দুটোতে মিলে তখন আমি 10 নাম্বার পাবো। এই হচ্ছে রাইটিং এর ক্যাপাসিটি, রাইটিং এর সিস্টেমটা। একটাও লিখতে পারি, চাইলে আমি দুটিও লিখতে পারি, কিন্তু নাম্বার ডিভিশনটা মাথায় ভালো করে রাখতে হচ্ছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের টোটাল সিলেবাস। পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে ইতিমধ্যে, ইংলিশ পরীক্ষাটা শেষ হয়েছে, বাকি পরীক্ষাগুলো বাকি আছে। বাকি পরীক্ষাগুলো তোমরা মন দিয়ে কমপ্লিট করো। পরীক্ষাটি শেষ হয়ে গেলেই ক্লাস শুরু হবে, টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ ক্লাস শুরু হবে। পরপর ক্লাস আমি আমার চ্যানেল পার্সপেক্টিভ ইংলিশ টিচিং এই চ্যানেলে আপলোড করব, তোমরা অনলাইন থেকে ক্লাসগুলো করে নিতে পারবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, প্রবলেম থাকলে প্রবলেমগুলো জানাবে, আর আমি প্রতিটা ক্লাসের ভিডিও আপলোড করব। তোমাদেরকে একটা করণীয় কাজ কি, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবে, তাই যখনই ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই কাজটি তোমরা করে রাখবে। বাকি তোমাদের ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, পঠন পাঠনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, নাম্বার যাতে ভালো হয় সেই হিসাবে খেয়াল রাখার দায়িত্ব আমার। সমস্ত তথ্য, সমস্ত কোশ্চেন্স, অ্যান্সার্স, ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ, অনলাইন পাঞ্চ, সবকিছু আমি তোমাদেরকে প্রদান করব আমার এই চ্যানেলের মাধ্যমে। কিপ ওয়াচিং দ্য ভিডিওস অ্যান্ড ক্যারি অন ইউর examination.